প্রদর্শন করা হয়েছে, অনেকে ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে রাত্রে ঘুম হারাম হয়ে গিয়েছে। আমরা পৌরসভার এইসব কর্মকাণ্ডে ভীত সন্তুষ্ট হয়ে রাত্রি যাপন করতে চাই না। আমরা কতটুকু পৌরসভার সুবিধা ভোগ করি, আর এই ডাক দেওয়ার পরেও আরো 5 ফিট জায়গা চাচ্ছেন, তার কর্মঠ মাত্র একটি ছোট্ট পানের দোকান, সেটিও থাকবে না। সরকারের প্রয়োজন, আমি দিতে বাধ্য, আমাকে টাকা দিতে হবে। এক কথা টাকা দেবে, আমি আমার জায়গা দিব, নইলে আমার জায়গা ভেঙতে দেব না, দিব না, দিব না। কোন আইনে সরকারি আইন করেনি, আর ভূমি মন্ত্রণালয় থেকে আমাদের কোনো জানানো হয়নি। এটা মৌখিক ভাবে আমাদের ভয় ভীতি থেকে এইসব করতেছে। এইসব জিনিস করাটা মোটেও নয়। আপনি যা ইচ্ছে তাই করবেন, আমরা সেটা কিন্তু করতে দিব না। আপনি অনেক কিছু করতেছেন, সেটুকু আপনি দায়িত্ব সহকারে সিএমডি দিয়ে নদীতে নেমে দেন। এর চেয়ে বেশি কিছু করতে গেলে কিন্তু আমরা আজকে সবাই মা বোন নিয়ে এই মানববন্ধনে নেমেছি। পরে পৌর কর্তৃপক্ষের সাথে আমাদের সংঘর্ষ যদি হয়, এই জন্য দায়ী থাকবে পৌর প্রশাসক। হয়েছে আর গত বৃহস্পতিবারে হ্যান্ডলাইনকে জানানো হয়েছে এবং বিভিন্ন দোকানে ভাড়াটিয়া থাকে, অনেকে বন্ধ করে গেছে। এই সময় তারা জানতে পারেনি যে কি বলা হয়েছে। আর আমাদের দলীয় কোনো সরকার নেই, এনারা ভাবতেছে আমরা যা বলবো তাই হবে। এটা পদের মূল্য না, কখনোই আমরা মেনে নেব না। আমার পুরাতন বাজারে কিন্তু 2 সাইডে ড্রেন আছে, এগুলো ইচ্ছা করলে পৌরসভার লোকেরা কিন্তু পরিষ্কার করতে পারে, কিন্তু ওনারা কোনোদিন পরিষ্কারই করে না। জনগণের সাথে আলাপ করে আপনারা 2 সাইডে ভাঙবেন, উন্নয়ন করবেন, আমরা সম্মতি আছি। কিন্তু ভূমি অধিগ্রহণ একটি আইন আছে, ভূমি অধিগ্রহণের আইনের মাধ্যমে আপনি 2 সাইড পরিষ্কার করতে পৌরসভার যে শ্রমিক গুলো আছে এদেরকে বলতে বলতে এক পর্যায়ে মানে অক্ত হয়ে খেয়াল খুশি মতো তারা কাজকর্ম করে থাকে। উদাহরণস্বরূপ আমি একটি উদাহরণ দেই। আপনারা দেখছেন কালীবাড়ির আরো রাস্তা থেকে আরো দক্ষিণ দিকে ওইখানে একটা ড্রেন করা হয়েছে, যে ড্রেনটি রাস্তা থেকে 1 কোমর উঁচুতে, যে ড্রেন দিয়ে কি ও আচ্ছা এতগুলো সেট হবে। পৌরসভার অনেক উন্নয়নমূলক কাজ আছে, সেসব বাদ দিয়ে তারা ব্যক্তি জায়গা তারা গাড়ি ভেঙে দিয়ে